আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে রবিবার, আজকে আমাদের ছুটির দিন, দোকান বন্ধ। তো সবাই বাসায় আছি। সবাই বলতে সবাই নেই, অনেকে বাড়ি চলে গেছে। আমরা চারজন আছি মাত্র। আর আমরা চারজন মিলে চিন্তা করলাম আজকে যেহেতু মানুষজন কম, বিরিয়ানি ভাগে ফেলি। তো আজকে সকাল সকাল উঠে বাসা থেকে বের হয়ে বিরিয়ানির বাজার করলাম। এখন বাসায় আসছি, বিরিয়ানির জন্য সব কিছু রেডি করতেছি। আমরা চারজন মানুষ। তো কি আর রেডি করতে করতে এখানে মাঝখান দিয়ে আমাদের বাসার সিরাজ ভাইকে দিয়ে দিলাম মশলাগুলো রেডি করার জন্য। মশলা টশলা সব রেডি করা শেষ। এখন চলে আসছি চুলাই। আপনার পেঁয়াজ কুচি দিয়ে 4 পিস আলাদা করে চারজনের জন্য মুরগি ফ্রাই করব, মুরগিগুলো রান্না করব। 4 পিস মুরগি রান্নার পরে মাঝখান দিয়ে কতগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিই সেটা আপনাদেরকে দেখাই নেই। এগুলো বিরিয়ানির শেষে বিরিয়ানির উপর দিয়ে দেওয়ার জন্য করছিলাম। হ্যাঁ, এখন তো মুরগিগুলো রান্না করে নেব। 4 পিস মুরগি আলাদা করে রান্না করে নেবো, কারণ আমরা 2 দেখছিতে একসাথে বিরিয়ানি রান্না করবো। একটা দুপুরবেলা খাবো, একটা রাত্রেবেলা খাবো। একসাথে করতেছি না, কেননা একসাথে করলে হয়তো আমরা দুপুরবেলা খাওয়ার পরে বাকি যেগুলো থাকবে সেগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা গরম করতে হবে, লাড়াচাড়া করতে হবে, তখন খাইতে আর ভালো লাগবে না। যার কারণে আমরা 2 দেখছিতে আলাদা আলাদা করে রাখছি, রান্না করবো। একটা রাত্রে খাবো, একটা দুপুরে খাবো। সেজন্য আগে মুরগি 4 পিস রান্না করে নিচ্ছি একসাথে 2 চুলার মধ্যে। বিরিয়ানিগুলো আমি বসে দেবো একটু পরে, আপনারা দেখবেন। তো এই আর কি, আজকে সারাদিন আসলে সকালবেলা উঠছি বাসা থেকে, ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে চুল কাটছি, বাজার করছি। বাইরেও আজকে একদম মানে মেঘ মেঘ করে আছে, আবহাওয়া খুবই ঠান্ডা। বৃষ্টি পড়বে মনে হচ্ছে, বৃষ্টি পড়তেছে না, হালকা হালকা পড়ছে। তো আবহাওয়া যেহেতু ঠান্ডা, চিন্তা করলাম বিরিয়ানি বানিয়ে ফেলি। তো হুটহাট করে এখন মুরগিগুলো বসিয়ে দিলাম আমি। হ্যাঁ, মুরগিগুলো বসিয়ে দিয়ে এখন আমরা মাঝখান দিয়ে আসলে শরবত খাইছিলাম হালকা করে, কারণ যেহেতু ওই টক দই আনছিলাম মুরগিতে বিরিয়ানিতে দেওয়ার জন্য। টক দই বেশি নিয়ে আসছে, আমাদের ওই পরিমাণ লাগতেছে না, যার কারণে অর্ধেক দিয়ে আমরা শরবত খাইছি। তার ফাঁকে দিয়ে আমার বন্ধু তহিদ বাইরের আবহাওয়া আপনাদেরকে একটু দেখিয়ে দিল। বাইরের আবহাওয়া কীরকম, বৃষ্টি মেঘ করছে, বৃষ্টি হালকা হালকা পড়ছে সকালবেলা, এখন তেমন একটা বৃষ্টি নেই। তো এটা আসলে আরও 2 দিন আগের ভিডিও। আমি আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো এডিট করতেছি, কারণ তখন এরা আমার বন্ধু তহিদ এলোমেলোভাবে ভিডিও করছে। তো আমি ওগুলো আসলে মোবাইল হাতে নিয়ে নেই, দেখিও না। আমি ওগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, বিরিয়ানিতে মনোযোগ দিয়ে রান্না করছি। তো যার কারণে এগুলো কাটসাট করে আপনাদেরকে দেখানোর জন্য প্রস্তুত করতেছি আর কি, ভয়েস ওভার দিচ্ছি এখন। তো এই যে এখন বসে দিছি, দেখতেছেন 2 চুলার মধ্যে 2টা। আমরা 4 জনের জন্য 2 বেলায়, আপনার 4 জনের জন্য 2 বেলায় 1.5 কেজি চাউল নিয়েছি, 1.5 কেজি মুরগি নিয়েছি আর কি। তো আমি আলাদা আলাদা করে বসে দিচ্ছি 2 চুলাতে, যাতে রাত্রে আর দুপুরে আলাদা আলাদা করে খাওয়া যায়। তো দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা আসলে জীবনের আমার ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম আরেকবার আমি খাওয়াইছিলাম, আজকে সেকেন্ড টাইম এটা রান্না করতেছি। তো আর কি, এখন বসিয়ে দিচ্ছি বিরিয়ানিগুলো। বসিয়ে দিয়ে আসলে আপনার এটা শর্টকাট ভিডিও করে দিচ্ছি আমি। আপনার মানে ভিডিওটা অনেকক্ষণের ভিডিও, প্রায় আপনার 40 মিনিট 35 মিনিটের ভিডিও আমি একটু কেটে ছোট করে ফেলছি। আর দ্বিতীয় কথা, এটা একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আপনাদের সময় নষ্ট না হয়, বা আপনারা যাতে বিরক্ত বোধ না করেন, সেই কারণে আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দিচ্ছি। তো আশা করি দেখতে সমস্যা হবে না, তারপরেও হয়তো দেখতে পারবেন। তো দেখেন, একটা বিরিয়ানি মশলা দিয়ে আমরা 2টা দিয়ে রান্না করে ফেলতেছি। আমার আসলে এগুলোর প্রতি তেমন একটা ওরকম প্রফেশনাল না, তারপরেও চেষ্টা করতেছি আর কি, নিজেরা যেহেতু কাপড়টা চেষ্টা করতে তো সমস্যা। তো এই আর কি, আমার বন্ধু তহিদ মাঝখান দিয়ে আমাকেও একটু ভিডিও করতেছে। আমার গায়ে আসলে কিছু নাই, শুধু একটা মাত্র গামছা আছে। তো আমি হাসতেছি, সে দুষ্টামি করতেছে ক্যামেরা নিয়ে। তো আমি রান্না বসিয়ে দিচ্ছি। আমার আসলে ওদিকে বিরিয়ানির দিকে বেশি মনোযোগ, কারণ এ কী করতেছে না করতেছে আমি সেদিকে খুব একটা তাকাচ্ছি না, কারণ এদিকে তাকাইলে ওইদিকে হয়তো বা 2টা বিরিয়ানি দিচ্ছি, হয়তো বা পুড়ে যাবে বা লেগে যাবে। আমি ওটা নিয়ে বেশি টেনশনে আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি নতুন হিসাবে বেশি টেনশনে ছিলাম যে কেমন হয় না হয়। তো 4টা বাজার থেকে চচ নিয়ে আসছিলাম। তো চচগুলো 2টা করে দিচ্ছি আর কি। এমনি বড় বোতল আনি নেই, কারণ বড় বোতল আনলে এগুলো দেখে যাবে, পরবর্তীতে আর কাজে লাগবে না, সেজন্য। তো আর কি, মশলা কষানো প্রায় শেষের দিকে। এখন মাংসগুলো দিয়ে দেবো আর কি। মাংসগুলো দিয়ে একটু কষিয়ে তারপর চালগুলো দিয়ে দেবো।
তারপরও আমি তো নতুন হিসাবে রান্না করছি, কেমন হয়েছে জানাবেন। যদি ভুল ত্রুটি হয় ধরিয়ে দিবেন আর কি, দেখিয়ে দিবেন বা কমেন্ট করবেন কীরকম ভুল হয়েছে সেটা। যতটুকু সম্ভব আসলে ভালো করার চেষ্টাই করছি। তো দেখেন, এই যে এখন কষানো শেষ, দুইটাই কষানো শেষ, একটু পরে চাউলগুলো দিয়ে দিব আর কি। তো এর কি চাউলগুলো দিয়ে দিলাম। আমাকে হয়তো বা দেখতে কিছুটা বাজে দেখাচ্ছে, কারণ আমার গায়ে আসলে কিছুই নেই। জাস্ট আমি তাড়াহুড়ো করে গামছাটা কাঁধে নিয়ে যেভাবে ছিলাম ওইভাবেই রান্না করতে চলে গেছি। তো আর কি আমার বন্ধু তহিদ মাঝখানে দুষ্টামি করতেছে, ক্যামেরা কিছুক্ষণ দেখছি মানে ফাতিলের ভিতর ঢুকিয়ে দিচ্ছে। আবার আমি যে এখন যেটা করছি যে আপনারা একটু করে দেখছেন, সেটা হচ্ছে টক দইটা জমাট হয়ে গেছিলো, যার কারণে এটা গলতেছে না। এদিক দিয়ে চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি, এগুলা দেরি হয়ে যাবে, যার কারণে টক দইটা একটু আমি একটুখানি ওই আপনার মশলা কষে যে ওইটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো হ্যাঁ, এই আর কি এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাউলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর কি। তো আমি আসলে প্রফেশনাল নয়, আমি বারবার বলতেছি আসলে আমি প্রফেশনাল না। তো যারা আসলে হয়তো বা আমার আফারা আন্টিরা যারা রান্না বান্না করে তারা হয়তো এগুলো ভালো বুঝবে। আমরা নিজেরা যেহেতু খাবো, সেই হিসেবে আমি নিজের মতো করে রান্না করছি। তো কেমন হয়েছে তারপর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে চাউলগুলো দিয়ে দিলাম, এখন চাউলগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তার মধ্যে বাইরে আরেকটু করে ভিডিও করে দেখাইলাম বাইরের আবহাওয়াটা কেমন। বাইরের আবহাওয়াটা আসলে একেবারে ঠান্ডা, আজকে ওয়েদার একেবারে ঠান্ডা, মেঘলা করে আছে। আমার বাসা সাততলা থেকে আশেপাশে মোটামুটি সব জায়গায় দেখা যায়, দেখতেছেন আপনারা। একেবারে ওই যে দূরে ওখানে গাড়ি চলতেছে সেগুলো সব দেখা যাচ্ছে। তো এই আর কি, এখন আবারও একটু পর দেখলাম চাউলগুলোর কী অবস্থা। চাউলগুলো দেখতেছে পানি কিছুটা শুকিয়ে এসছে, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ 10-15 মিনিটের জন্য রেখে দেবো। আসলে দুইটা দিক সাথে রান্না করতেছি, তো দুই দিকে আমার বারবার তাকাইতে হচ্ছে, বারবার নেড়ে চেড়ে দিতে হচ্ছে। মানে মোটামুটি ওখান থেকে আমি কোথাও নড়তে পারতেছি না, কারণ নড়লে হয়তো বা লেগে যাবে, নয়তো বা কোনো না কোনো একটা সমস্যা হয়ে যাবে। আর যেহেতু আমি নতুন রাঁধুনি, রিস্ক নিয়ে নিছি, তো খারাপ হয়ে গেলে হয়তো বা খাইতে পারবো না। এতগুলো টাকা খরচ করে এই বাজার সদাইগুলো করছি। তো মাঝখান দিয়ে ফাঁকে দিয়ে আমাদের সিরাজ ভাই, আমার রুমমেট, সে সালাদের জন্য শশাগুলো চুলতেছে আর কি, মানে সালাদের জন্য শশাগুলো চুলে রেডি করতেছে। তো আমি একটা ছোট্ট একটা ঘি আনছিলাম বিরিয়ানিতে, নাকি ঘি না দিলে আসলে বিরিয়ানির ফ্লেভারটাই আসে না। তো ঘিটা 90 টাকা নিছে, তাও এটা 2 নম্বরটা, 1 নম্বরটা নাকি 170 টাকা, তো 2 নম্বরটা আনছি। তারপরেও আসলে বাজেট কম, তো যার কারণে 2 নম্বরটা আনা হয়েছে। তো আপনারা আবার কেউ কিছু মনে করেন না, তো এটা দিয়ে দিচ্ছি হালকা করে। আবার আমার বন্ধু তহিদ ঘি তেমন একটা পছন্দও করে না, যার কারণে বলতেছে বারবার আমাকে বলতেছে দেওয়ার সময় কমাই দেওয়ার জন্য এটা একেবারে না দিলে ভালো হয়। তা আমি বলতেছি না, ঘি না দিলে ফ্লেভার কখনো আসবে না বিরিয়ানিতে ঘি লাগবেই। তো ঘিটা আমি সামান্য দিয়ে দিচ্ছি। আসলে বাসাতে আমরা ব্যাচেলর বাসাতে এখানে ঘি যে বের করে দিব চামচও নেই, একটা ছোট্ট ছুরি আছে, এটা দিয়ে কি ঘিগুলো বের করে দিচ্ছি। তো ঘিগুলো দিয়ে দেওয়া শেষে আমি একটু নেড়ে চেড়ে নিব। তো ঘি মানে অনেক জোরাজুরি করে আমার বন্ধু তহিদ বলতেছে না ঘি আর দেওয়া যাবে না। তো পরে আমি আমার মতো করে দিছি হালকা পাতলা, তারপর অল্প রাখে দিচ্ছি, মানে ও বারবার দিতে বারণ করতেছে, সেই জন্য অল্প রেখে দিয়েছিলাম লাস্টে। তো এই আর কি, এখন ঘিগুলো দেওয়া শেষে আবার আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে একেবারে এখন 10-15 মিনিটের জন্য ঘি বসায় রাখবো, একেবারে লো আছে। মাঝখান দিয়ে সালাদের জন্য শসা আর পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু এগুলো রেডি করতেছে। তো এই তো আমি ঘি দেওয়া শেষে পানি আর একটু দেখতেছি কমে যাচ্ছে, তারপর আর একটু নেড়ে চেড়ে দিয়ে এবার ফাইনালি আমি কি বসিয়ে দিব। একদম লো আছে, চুলার হিটটা একেবারে লো করে দিয়ে অন্তত 10-15 মিনিটের জন্য রেখে দিব আর কি। তো এই তো আমি আমার এখন ফাইনাল শেষ, সবগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে উপর দিয়ে পলিথিন দিয়ে দিচ্ছি, কারণ আমার ভিতর ভয় কাজ করতে, যদি আবার ঠিকঠাক মতো না হয় বা চালগুলো না ফুটে, তখন হয়তো বা খাওয়া যাবে না, চাল থেকে যাবে। যার কারণে আমি আবারও রিস্ক নিলাম না আর কি, পলিথিন দিয়ে খুব শক্ত করে ঢাকনা দিয়ে দিচ্ছি আর কি। তো এই শেষ, আমাদের রান্নাবান্না শেষ, এখন চলে আসছি খাওয়ার জন্য বসে গেছে। 4 পিস মুরগি রান্না করছিলাম ঝোলের জন্য, আর এদিকে সালাদ করা শেষ, সিরাজ বেশার সালাদ করে ফেলছে, আমরা বসে গেছি খাওয়ার জন্য।
তার ফাঁকে আমি গা গোসল দিয়ে সব রেডি হয়ে একেবারে ফ্যান গেঞ্জি সব পরে রেডি হয়ে গেছি, খাওয়ার জন্য বসে গেছি। তো এই যে আমি সবাইকে এখন পরিবেশন করতেছি আর কি, আমি রান্নাও করছি, আমি আবার তাদেরকে সবাইকে পরিবেশন করে দিচ্ছি। তো সবাইকে পরিবেশন করে দিলাম, এখন আমার নিজের খাওয়ার পালা। তো খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ আমি আজকে নতুন ভয়েস ওভার দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভয়েস আসলে ঠিকঠাক মতো হচ্ছে কিনা, আমি আসলে নার্ভাস ফিল করতেছি, আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারবেন। তো এখন খাওয়ার পালা শেষ, খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, ভিডিও শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাই।